10 বিঘে জমি লিখে দিবে বলে বিয়ে করেছিল 22 বছরের এই তরুণীকে 45 বছরের এই লোক। বিগত 7 মাস সংসার করার পরেও জমি লিখে না দেওয়ায় এই তরুণী ডিভোর্স করে চলে যেতে চাচ্ছে। আমরা একটু এই তরুণীর কাছ থেকে জানার চেষ্টা করব, ঘটনাটি একটু আপনি নিজের মুখেই বলেন। আচ্ছা ভাইয়া, দেখেন আমি কি দেখতে শুনতে কম, আর আমি সব দিক দিয়ে স্মার্ট, কোনো দিক দিয়ে কম নাই। আর এই বয়সে এই লোকটাকে কিসের জন্য বিয়ে করছি? আমাকে 10 বিঘা জমির লোভ দেখাইছে, আমাকে বিয়ে করে 10 বিঘা জমি দিবে, এর জন্য ওনার কাছে বিয়ে বসছি। তো আজ বিয়ের বয়স প্রায় 7 মাস চলে গেছে, এখন পর্যন্ত সে আমাকে 10 বিঘা জমি দেয়নি। দিব দিব বলে 7 মাস পার করে ফেলেছে। তো এখন না দেওয়াতে আমি ওনাকে ডিভোর্স দিব, কারণ ওনার সাথে আমার যায় না। ওনাকে দেখতে দেখা যাচ্ছে গ্রামের ক্ষেত, আর আমি দেখতে শুনতে কত স্মার্ট, দেখছেন? ওনার সাথে আমার যায় না। দর্শক, আপনারা শুনতেই পারলেন। আসলে এই যে ভাই, আপনার ওয়াইফ যে বলছে আপনার সাথে ওনার যায় না, তাহলে আপনি ওনাকে বিয়ে করার সময়টা ভাবেননি? ভাবছি, আমি জমি দেওয়ার কথা কইছি দেব, আমি তো আর মরিয়ে যাচ্ছি না বা কোথাও চলে যাচ্ছি না, সবকিছু তো আছে, আমি মরে গেলে তো পাবি। মরার আগে আমি কইছি দেব। আমার বয়স কেবল 45 চলতেছে। 45 বছরে কি এমন বুড়ো হয়েছি, আমার 90 বছরও কিন্তু হয় নাই। তারে 10 বিঘে জমি দেওয়ার কথা কয়া বিয়ে করছি, দেব, সহ্য হচ্ছে না, তাকে আজই দেওয়া লাগবে। এটা কোনো যুক্তি হইলো ভাই? কোন তো আসলে যে আপনার স্বামী যে আপনাকে বলছে যে আপনাকে 10 বিঘা জমি দিবে, কিন্তু আপনি এই জমিটা নেওয়ার জন্য এত উত্তেজিত হচ্ছেন কেন? মূলত আপনার স্বামী আপনাকে 10 বিঘা জমি লিখে দিলে কি আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন? না, এটা কখনোই সম্ভব না। যেহেতু ওনাকে আমি বিয়ে করছি, ওনাকে তো ছাড়ার জন্য বিয়ে করি নাই। যেহেতু মানুষ এখন মনে করেন 26 বছর 25 বছরের মানুষ যে কোনো সময় মরে যায়, তো উনি যদি আমাকে দিবে তাহলে সমস্যা কোথায়? দিয়ে দেখ, আমার পাওনা যেটা সেটা আমাকে দিয়ে দেখ না কে। আচ্ছা, মূলত বিষয়টা কি এমন যে আপনি 10 বিঘা জমির লোভেই মূলত এই 45 বছরের লোককে বিয়ে করেছিলেন? শুনেন ভাইয়া, আমি দেখতে শুনতে কম না, আর আমি স্মার্ট, আর আমি 10 বিঘা জমির কারণেই ওনাকে বিয়ে করেছি। যেহেতু উনি আমাকে 10 বিঘা জমি দিবে, তো এই লোভে আমি ওনাকে বিয়ে করেছি। আর আমার বয়টা ওই জায়গায় হয়েছে, কারণ এখনো কিন্তু সাওয়াল পাল হয় নাই। এটা সাওয়াল পাল নেই, মিয়া হইক আর সাওয়াল হইক তারপর বোন নামে দেব। এখন সে যেরকম পাঙ্কু করে চলে, এখন আমি 10 বিঘে সম্পত্তি দিলাম, সে এক সাওয়ালের হাতে ভাগিয়ে চলিয়ে গেল। তারপরে কি আমি ভিক্ষের থালা নিয়ে কি ঘুরবো যে ভাই 2 টাকা ভিক্ষে দেন, 2 টাকা ভিক্ষে দেন? কোন তো কথা কি কয়েছে? দর্শক, আপনারা দেখতেই পারলেন, আসলে এমনই একটি আজব ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এই জায়গায়। আসলে এই যে 10 বিঘে জমির লোভ দেখিয়ে এই 45 বছরের লোক এই 22 বছরের তরুণীকে বিয়ে করেছিল, এখন তিনি জমি দিবে না বিদায় এই 22 বছরের তরুণী কিন্তু ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।